হ্যালো গাইস, আজকে আমরা বানাবো পাঙ্গাস মাছের ঝুরঝুরি ভাজা। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পারে না, কিন্তু আমরা আজকে এইভাবে বানাবো যাতে পাঙ্গাস মাছের ঝুরঝুরি ভাজাটা সবাই খেতে পারে। প্রথমে আমরা এখানে গরম পানির মাঝে হলুদ আর লবণ দিয়ে দিব অল্প, যাতে পাঙ্গাস মাছের একটা গন্ধ আছে না সেটা যাতে একবারে না থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ 5 পিস। এখানে আমরা 5 পিস নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছায়। এখন হালকা নাড়িয়ে নিব এটা। দেখেন সিদ্ধ করা হয়ে গেছে মাছ। এখন আমরা সবগুলো নামিয়ে নিব। বেশি সিদ্ধ যেতে না হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, অনেক নরম হয়ে যাবে। এখন আমরা বেছে নিচ্ছি মাছগুলো। মাছের ভিতরে যে বড় বড় কাঁটাগুলো থাকে সবগুলো আমরা বেছে নিচ্ছি। দেখেন বাছা হয়ে গেছে। এখন বাছা হয়ে গেলে এখন আমরা কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিব অল্প। দেখেন তেল দেওয়া হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজের ফুলগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব সুন্দর মতো। পেঁয়াজের ফুলই কিন্তু দিবেন, পেঁয়াজ আবার কুচি দিতে যাবেন না, পেঁয়াজ কুচি কিন্তু পরে দেওয়া হবে। দেখেন এখন আমরা ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে না যায়। দেখেন নাড়া হয়ে গেছে, হালকা হালকা বাদামি কালার এসে গিয়েছে। আমরা নাড়তে নাড়তে সবগুলো যাতে পেঁয়াজ বাদামি কালার হয়ে যায় এমনভাবে আমরা ভেজে নিয়েছি। তো এখন আমরা পেঁয়াজগুলো উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। দেখেন পেঁয়াজ উঠানো ডান। এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কুচিটাও ভালো করে ভেজে নিব। এটা কিন্তু বাদামি কালারে থাকবে। দেখেন সুন্দর মতন ভেজে নিচ্ছি আমরা। দেখেন কি সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি, এইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেলে এখন আমরা আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। একসাথে আমরা এগুলো বেটে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিব। দেখেন ভাজছি এখন আমরা আদা রসুন বাটার দিয়ে দিব। এটা একসাথে বেটে নিয়েছিলাম তাই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে নিব সুন্দর মতো। দেখেন এভাবে আপনারা নেড়ে নেবেন। আর আদা রসুন পেঁয়াজ বাটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে। এখন আবার অল্প নাড়িয়ে নিব। এখন আমরা দিয়ে দিব অল্প লবণ, আপনাদের স্বাদ মতন লবণ দিবেন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্প করে দিতে পারেন, আবার বেশি করেও দিতে পারেন। এখন আমরা দিয়ে দিব হলুদ। এখন আমরা দিয়ে দিব হলুদ। হলুদ আমরা 2 বার দিচ্ছি, কম হয়ে গিয়েছিল। এখন আমরা অল্প পানি দিয়ে দিয়েছি। দেখেন আবার নেড়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমরা দিয়ে দিব আদা কুচি। আদা কুচিটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু স্পেশাল খুবই। দেখেন দিয়ে দিয়েছি আদা কুচি। এখন আমরা ভালো করে আবার নেড়ে নিব। আমরা যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু সবগুলোই থাকতে হবে। এখন আমরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন গোলমরিচের গুঁড়াটা কিন্তু আমরা গুঁড়ে নিয়েছিলাম। এখন আমরা অল্প পানি দিয়ে দিয়েছি। দেখেন পানি কিন্তু ঝুলের মতন দিতে হবে, এটা পরে আবার কষে যাবে। দেখেন পানি দেওয়া হয়ে গেলে এখন আমরা আগের মাছগুলো দিয়ে দিব, যেগুলো আমরা বেছেছিলাম সবগুলো আমরা দিয়ে নাড়তেই থাকবো। দেখেন এভাবে কিন্তু আমরা ঝুল খাবো না, এটা কিন্তু অনেকটা কষিয়ে নিব। দেখেন অল্প অল্প কষিয়ে নিচ্ছি। আপনি কিন্তু লাড়বেন না হলে কিন্তু সাইড দিয়ে পুড়ে যাবে। দেখেন আমাদের সাইড দিয়ে কিন্তু হালকা পুড়ে গিয়েছে, আপনারা কিন্তু নাড়তে থাকবেন। এখন আমরা দিয়ে দিয়েছি আগের পেঁয়াজের ফুলগুলো, তারপরে আপনারা দেখেছেন
এখন আবার নাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়া হয়ে গেছে, দেখেন হালকা হালকা কষিয়ে গিয়েছে। এমন সময় আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স কিন্তু ঝালের জন্য দেওয়া হচ্ছে, আমরা কিন্তু একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমরা স্পাইসি খেতে চাচ্ছি, তাই জন্য। আপনারা চাইলে কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখেন সুন্দর করে এখন আমরা নিয়ে নিচ্ছি, দেখেন নাড়া হয়ে গেছে। এইভাবে আমরা কষিয়ে নিব। আপনারা কিন্তু কষিয়ে নেবেন এইভাবে, যাতে মাছগুলো একদম পুড়ে যায় হালকা হালকা। দেখেন আমরা এখন নামিয়ে নিচ্ছি। অনেক গরম, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো মা আমাকে এটা দিবে সার্ভ করে। দেখেন সবগুলো নামিয়ে নিচ্ছি আমরা। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। অনেক মজা, অনেক মজা, অনেক স্পাইসিও ছিল, অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু মজাই বুঝবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং